হাম ভাইরাসটি শিশুর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। অপুষ্টি বেড়ে যায়, হামের সময় শিশুর ক্ষুধা কমে যায়। এছাড়াও জ্বর এবং সংক্রমণ শিশুর শরীরের চাহিদা বাড়িয়ে দেয়, তাই ধীরে ধীরে শিশুর ওজন কমে যায় এবং অপুষ্টিতে হামের সময় ভিটামিন এ এর ঘাটতি হতে পারে, যা শ্বাসতন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে নেতিবাচক প্রভাব। হামের কারণে ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই দেখা যায় শিশুর ফুসফুস দীর্ঘদিন সংবেদনশীল থাকে এবং খুব সামান্য ভাইরাল ইনফেকশনেও নিউমোনিয়া বা শ্বাসকষ্ট, খাদ্যনালী শোষণ ক্ষমতা কমে যায়, যে কারণে বারবার ডায়রিয়া কিংবা অপুষ্টি দেখা দেয়। তাই হাম থেকে সুস্থ হবার পর শিশুকে অতিরিক্ত পুষ্টিকর খাবার দিন। শিশু যদি আগে 3 বেলা খেত তাহলে তাকে 4 বেলা খাবার দিন। আগে 4 বেলা খেলে সেটি 1 বেলা বাড়িয়ে 5 বেলা করে দিন। খাবারে যথেষ্ট পরিমাণ প্রোটিন ইনশিওর করুন। মাছ, মাংস, ডিম, ডাল এগুলো রাখবেন। পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ও ফলমূল এনশিওর করুন। শিশুর যাতে পানি শূন্যতা না হয় তাই পর্যাপ্ত পরিমাণে তরল খাবারও নিশ্চিত করুন। শিশুর বয়স অনুযায়ী টিকাগুলো সম্পূর্ণ করুন। টিকা ভবিষ্যৎ সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। পরিবারের সকলে এবং শিশুকে খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস। ধোঁয়া ও দূষণ থেকে শিশুকে দূরে রাখুন। মনে রাখবেন, হাম থেকে সুস্থ হয়ে গেলেই শিশু ঝুঁকিহীন নয়। পরবর্তী কয়েক মাস শিশু নিউমোনিয়া, ডায়রিয়া, ওজন কমে যাওয়া, পুষ্টিহীনতা এসব সমস্যায় ভুগতে পারে। তাই সঠিক পরিচর্যা এবং পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।